হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? পাট শাক চুরি করতে। তো পাট শাক উঠাতে যাচ্ছি। তো দেখেন, এই যে আমরা বিলের মধ্য দিয়ে এখন যাব, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পাট শাক তুলতে যাওয়ার জন্য। অনেক দিন হয়েছে যাই না। আমার পাট জমিতে যেতে একটু ভয় লাগে, এটা সেটা অনেক কিছু বের হয়, যার কারণে যাওয়া হয় না। আমি কিন্তু ভয় পাই না, এ খুব ভয় পায়। তো এই তো যাচ্ছিলাম রাস্তা দিয়ে। তো এই যে দেখেন, ওই যে ওদিকে পাটের জমি। তো একটু রোদ উঠেছে প্রচণ্ড, অনেক গরম আজকে। তারপরে আমরা যাচ্ছি, দেখা যাক কতগুলো পাট শাক উঠাতে পারি। তো চলুন আমাদের সাথে। তো রাস্তায় যেতে যেতে এই যে পাশে আমাদের এটা মুগ জমি, আর এই পাশে আমাদের ভুট্টার জমি। তো দুপুরে রান্না বান্না শেষ করে এখন দুপুর টাইমই। তো দুপুর টাইমে বেরিয়ে পড়েছি। তো দেখা যাক, রাস্তা দিয়ে যাচ্ছি। দুপুর টাইমে লোকজন থাকে না বেশি, তখন পাট শাক চুরি করতে খুব মজা লাগে। ছোট ছোট পাট শাক হয়েছে। তো এই যে এখানে কিছু পাটের শাক হয়েছে, এগুলো ছোট গাছ, এখন এত বড় হয়নি। কিছুদিন পরে হয়তো অনেকটা বড় হয়ে যাবে, তখন হয়তো আমাদেরকে দেখা যাবে না, এখন তো আমাদেরকে দেখা যাবে। তো দেখা যাক কতগুলো উঠাতে পারি। এই তো আমরা পাটের জমিতে চলে এসেছি। গাছ এখনো অতটা বড় হয়নি। তো এই যে আমার বোন তুলতে শুরু করেছে, আর ওই দিকে ওই যে আমার কাকিমা, সেও তুলতে শুরু করে দিয়েছে। তো দেখা যাক কতগুলো উঠাতে পারি। তো এই যে পাটের শাক তুলতে চলে এসেছি। এই যে তুলছিলাম পাটের শাকগুলো। তো কে কে খেতে পছন্দ করেন এই পাটের শাক? তো যারা যারা খেতে চান অবশ্যই চলে আসবেন। আমাদের এখানে আসলে অনেক পাটের শাক খেতে পারবেন। আর আমার এই জমিতে আসলে আমার খুবই ভয় লাগে, কারণ একদম জোক বের হয়। তা আমি এই যে দেখেন একটা বড় পলি নিয়ে এসেছি এটাতে ভর্তি করার জন্য। জানি না আসলে কতটা ভর্তি করতে পারবো, তারপরে চেষ্টা করছি। এক একজন এক এক দিকে গিয়েছি তোলার জন্য। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা পাকা রোড। তো রোডের মধ্যে গাড়ি চলাচল করছে। তো এই তো শাক তুলছি, এরপর দেখা যাক কতটা তুলতে পারি। যখন গাছ ছোট থাকে তখন কিন্তু পাটের শাক খেতে এতটা বেশি ভালো লাগে। এই দিক দিয়ে পাতাগুলো তুলতে পারছিলাম না বেশি একটা, কারণ পোকায় খেয়ে নিয়েছে। পোকা খাওয়া পাতা কিন্তু আমরা নিব না, আমরা এই যেরকম ভালো পাতাগুলো যেগুলো আছে সেগুলো নিচ্ছি। আর একটা গাছ থেকে দুটোর বেশি পাতা উঠাচ্ছি না, কারণ গাছটা তো আবার বড় হতে হবে। সেজন্য যেহেতু মানুষের জমি, সেহেতু আমরা এত বেশি নষ্ট করতে চাচ্ছি না। এর জন্য একটা গাছ থেকে একটা করে পাতা তুলছিলাম। পাট শাক তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছি। তো এই যে অবশেষে এতগুলো পাতা উঠাতে পেরেছি। এই যে পিছনে এখনো পাটের জমি, অনেক পাটে পাতা তুলতে এসেছি, মনে হচ্ছে যে আরো কিছু তুলে নিয়ে যাই। আর আমার বোন এই যে ঝুড়িতে কতগুলো পাতা তুলেছে। তো এর আগে যখন আমার বোন আর আমার মা থাকতে যখন পাটের শাক তুলতে এসেছিল, তখন নাকি যে কি একটা কাহিনী হয়েছিল। তো কি হয়েছিল শুনি একটু। আমি আর আমার জেঠিমা, আমার বোন পাট শাক উঠাতে আসছিলাম। তখন বুয়ের ভিতর বড় বড় তখন ছিল পাট শাক। এখন বুয়ের ভিতরে মানে কুকুর ঢুকেছিল। আমরা মনে করছি শিয়াল, মানে এভাবে নাড়া দিল, আমি মনে করছি শিয়াল বের হয়ে আসবে। পরে দেখি কুকুর। আমি দৌড়াদৌড়ি করে, আমার জেঠিও পড়ে গেছে, আমিও পড়ে গেছি। এমন হাসাহাসি, আমি আর আমার জেঠি, মানে অনেক মিস করি জেঠিকে। কি বলবো, এই কাহিনীটা অনেক আমার মনে পড়ে অনেক। তো এই তো আমাদের পাট শাক তোলা হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে যাব। আর এই যে দেখেন, এখানে মুগের গাছ করা হয়েছে। এই যে মুগ কিন্তু অলরেডি পেকে পেকে গেছে। এই যে এগুলো মুগ, এগুলো ডাল, এগুলো ডাল তৈরি হবে এগুলো থেকে, মুগ ডাল অনেকে চিনেন।
কালাইয়ের ডালের মতো কিছুটা, দুইটা দুই রকমের, কিন্তু মুগ ডালি একটা আর মানে কালাইয়ের ডালি আরেকটা, দুইটা দুই রকমের। তো যাই হোক এখন হচ্ছে এগুলো পাকতে শুরু করেছে। তো এটা হচ্ছে এটা হাইব্রিড। তো যাই হোক পাটের জমিতে প্রথমে ভয়ে ভয়ে আসছিলাম যে পাটের শাকটা তুলতে পারবো কিনা, কিন্তু অবশেষে তুলতে পেরেছি, আমরা জয় করে ফেলেছি। আমি কখনো আসলে শাক পাতা এটা সেটা খুব কমই উঠাতে আসি। তো যাই হোক এর আগে কিছুদিন আগে হচ্ছে ভুট্টার জমিতে অনেক বথুয়া শাক ছিল, গমের জমিতে, সেগুলো তুলতে এসেছিলাম। আর এখন আর গ্রামে থাকলে হয় কি যে বিভিন্ন শাক পাতা এটা সেটা দিয়ে খাওয়া যায়, আর শাক সবজিতে তো বেশি ভিটামিন থাকে, আর পাটের শাকে তো একটা সবুজ শাক হিসাবে এটাতেও অনেক পরিমাণে ভিটামিন আছে। তো আশা করছি যারা যারা খেতে চান তারা চলে আসবেন আমাদের এখানে, পাটের শাক খেতে পারবেন। তো আমরা বাড়িতে যাই। এই যে ভুট্টার জমির পাশ দিয়ে যাচ্ছিলাম, তো এই যে গাছে দেখেন মাত্র ফুল করছে, কচি কচি ভুট্টা হবে এখন। ওমা সি ইউ। তো যাই হোক অবশেষে আমরা বাড়িতে চলে এসেছি। তো যারা যারা তখন ধৈর্য নিয়ে আমাদের ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।